পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ। বিশ্বদা অনেক অনেক ধন্যবাদ। বিরাট টপিক, বিরাট আলোচনা, আধার, ভূত, অনেক কিছু। আমরা ভূতের ভবিষ্যৎ শুনেছিলাম, এখানে বুথের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে, একই রকম ব্যাপার। দেখুন, নিশ্চয়ই আমরা চাই যে ভোটার লিস্ট থেকে, ভোটার লিস্টে ভূত জিন কিছু থাকবে না, একদম ভালো ওঝা ডেকে ঝেড়ে ঝুড়ে একদম 24 ক্যারেটের ভোটার লিস্ট তৈরি হোক, এটা আমরা সবাই চাই, এটা আমাদের কোনো আপত্তি নেই। একটা 13 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট আমরা জমা দিয়েছি। এই ইস্যুটাকে, এটা ঘটনা, এই পর্যায়ে সামনে যিনি নিয়ে এসছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যেদিন বলছিলেন ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে, সে কথার উদ্ধৃতি করে আমি 3টে নাম বলেছিলেন। আমি একটি নাম নিয়ে আলোচনা করছি, 3টি নাম মোরাললেস সেম, মানে তাদের প্রবলেমগুলো সেম। প্রথম কথা হচ্ছে, উনি বলেছিলেন মুর্শিদাবাদের শহীদুল, তার যা এপিক নাম্বার, সেম এপিক নাম্বার রয়েছে হরিয়ানার সোনিয়া দেবীর। এরকম 3টে উদাহরণ দিয়েছিলেন, 3টে নাম এই রাজ্যের, 3টে নাম সংখ্যালঘু, এবং সেটা হরিয়ানা, রাজস্থান, বিভিন্ন জায়গায় অন্য ভোটার। আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আমরা যখন ভোটার কেন্দ্রে যাই, ভোট কেন্দ্রে যাই, বুথের ভেতরে যাই, আমরা ভোটার কার্ডটা নিয়ে গেলে লোকে আমার কাছে এপিক নাম্বার জিজ্ঞাসা করে না আমার ছবির সঙ্গে আমার মুখ মিলিয়ে দেয়, আমার সিরিয়াল নাম্বার দেখে না আমার পার্ট নাম্বার দেখে? আমার কথা হচ্ছে, মমতা ব্যানার্জি যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটার বৈধতা অবৈধতা কোনোটা নিয়ে আমি বলছি না, সেখানে কনফিউশন আছে, নির্বাচন কমিশনের সেখানে কনফিউশন আছে, আমার কোনো বক্তব্য নেই, আমি মানছি। কিন্তু এটার মানে এটা জাল ভোটার লিস্টে এদের নাম ঢোকানো হয়েছে না, কারণ পশ্চিমবঙ্গের কোনো ভোটার লিস্টে সোনিয়া দেবীর নাম নেই। ঠিক সেই রকম ভাবে হরিয়ানার ভোটার লিস্টে শহীদুলেরও নাম নেই। এপিক কার্ড দুটো এক, এপিকের পরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কনস্টিটিউয়েন্সি নাম্বার, অ্যাড্রেস, বাবার নাম সব আলাদা। এটা একটা পর্যায়ে মানুষকে ভুল বোঝালেন। আমি আপনাদেরকে আছে একটা প্রশ্ন করি, লাভলি খাতুন ইদানিংকালে বেশ আলোচিত নাম। লাভলি খাতুন তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান। সেই পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধান পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বা অপসারিত করা হয়েছে কার নির্দেশে? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের নির্দেশে। আমার প্রশ্ন হচ্ছে, কেন তাকে সরানো হয়েছে? কারণ তার নাগরিকত্ব বৈধতা নেই। আমার প্রশ্ন হচ্ছে, যে মানুষের নাগরিকত্বর বৈধতা নিয়ে প্রশ্ন আছে, সেই মানুষকে সরকার এখনো গ্রেপ্তার করেনি কেন বা ডিপোর্ট করেনি কেন? এই কথাটা সরকারকে বলতে হবে। আপনারা যেটা বলছেন সেটা কমিশনের ভুল হতে পারে, কিন্তু তার সঙ্গে ভুতুড়ে ভোটারের কোনো সম্পর্ক নেই। আমি শুরু করেছি, ভূত জিন যা আছে সব তাড়ান। এই মমতা ব্যানার্জির এই কথাটা খুব ওঠে, বলার আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ, খুব ওঠে যে মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়েছিলেন। কেন কাগজ ছুঁড়েছিলেন? জাল ভোট তাড়াতে নয়, তার অভিযোগ ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে ভোট দেয়, দিয়ে আবার বাড়ি চলে যায়। এটা ভুলে গেলেন আপনারা? আপনারা দেখুন, সবাই প্রায় বলছেন, খুব সুন্দর বলেন সবাই, বারবার করে বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদ্ধতি, নির্বাচন করার পদ্ধতি, সুপ্রিম কোর্ট, অপোজিশন লিডার, এরকম বিভিন্ন, সেটাকে এখন পরিবর্তন করে বিরাট খারাপ কাজ করেছেন। একবারও তো কারোর মনে হলো না রাজীবা সিনহার অ্যাপয়েন্টমেন্টটা কেমন করে দিয়েছিল এই সরকার? একজনের নাম পাঠিয়েছিলেন। নিয়ম হচ্ছে গভর্নমেন্ট 3 জনের নাম রাজ্যপালের কাছে পাঠাবেন, রাজ্যপাল চয়েস করবেন যে তিনি কাকে দেবেন। চোরের মায়ের বড় গলা, যারা একটা পাঠিয়ে বাধ্য করে রাজ্যপালকে সেই নামটা পাঠাতে, যারা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতন, বোধহয় জহর সরকারও একবার হয়েছিলেন, পরের তৃণমূলের সাংসদ হয়েছিলেন, এমন লোককে যারা রাজ্য নির্বাচন কমিশন করে, তাদের এত বড় বড় কথা বলার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। ভূতের রাজার বরেরও কথা হয়েছে। আর আমি আপনাকে একটা কথা বলি, অনলাইনে কিন্তু ভোটার হওয়া যায় না, অ্যাপ্লাই করা যায়। আমি আপনাকে বলি, ভূতের রাজার কথা সবাই বলেছেন, ভূতের রাজার একটা বর ছিল, সেই বরটা হচ্ছে যেমন খুশি খাইতে পারি। আজকে
13-15 বছরে আমরা এদের ধন্যবাদ। যেমন খুশি খাইতেই দেখছি।